হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি করলাম সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টের জন্য আজ ডালিয়া বানিয়েছিলাম, কিন্তু আমার ছেলে যেহেতু স্কুলে যাবে ওর টিফিনের জন্য একদম হালকা করে একটু চাউমিন বানিয়ে দিলাম। যে জন্য আমি প্রথমে তেল দিয়ে তাতে করে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু দারচিনি পাউডার দিয়ে দেব। দারচিনি পাউডার দিয়ে একটু ভেজে ডিম একটা ভেঙে দিয়ে দেব এবং ভালোভাবে ডিমটাকে ভুজিয়ার মতো করে ভেজে নেব। এভাবে চাউমিন খেতে আমার ছেলে খুব ভালোবাসে, কিন্তু আমি একটু সবজি দিয়ে করে দিতে চাই ওকে। ও বলছে না, সবজি খাবো না, শুধুমাত্র আজকে এভাবেই আমাকে করে দাও। ডিমটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা এবার ডিমের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। তো হয়ে গেল চাউমিন। আজ ছেলের আবদারে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো বিরিয়ানি। সেজন্য আমি চালটিকে ভালোভাবে ধুয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, সাজি, দারচিনি এবং লবণ দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। এবার চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। এখানে চিকেন আছে 1 কিলো এবং চাল নিয়েছি 1/2 কিলো। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। প্রথমে রিং করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এরপর দেব টমেটো কুচি, তারপর দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম বাটা। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম। বিরিয়ানি মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো। সাথে দিলাম টক দই ও খানিকটা সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে ঘন্টাখানেক রাখতে হবে। চিকেনে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা। আর আলুতেও নুন হলুদ মাখানো আছে। এবার সসপ্যানটিকে গ্যাসের চুলার উপর বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। এবার আলুগুলোকে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে, যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজ কুচিটা বেরেস্তার জন্যে করে নেব এবং এতে কিছুটা লবণ দিয়ে দেব। বিরিয়ানির জন্য রাইসটা হয়ে গেছে, এবার জল ঝরাতে দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে এবার আরও একটু পেঁয়াজ তেলের উপরে দিয়ে দেব। এবারও পেঁয়াজটিকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা পেঁয়াজের উপর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার এবং সেটাকেও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে চিকেনটাকে কুক করে নিতে হবে। চিকেন থেকে কত জল বেরিয়েছে, মনে হচ্ছে যেন এই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেনের এই জল শুকিয়ে তেল বেরিয়ে আসা অবধি আমরা ওয়েট করব। চিকেন থেকে তেল বেরিয়ে এসছে, মনে হচ্ছে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটিকে লো ফ্লেমে করে কিছুক্ষণ রাখতে হবে এবং শেষে গরম মশলা দিয়ে ঢেকে রাখলেই রেডি চিকেন। এবার ভাত এবং চিকেনটাকে লেয়ার করার পালা। প্রথমে আমি দিয়ে দিয়েছি ভাত, তারপর দিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ বেরেস্তা, চিকেন এবং চিকেনের গ্রেভি, বিরিয়ানি মশলা এবং গরম মশলা, সাথে ঘিও দিয়েছি। আবার দিলাম ভাত এবং দিচ্ছি এতে বিরিয়ানি মশলা। এরপর দেব
পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম চিকেন এবং চিকেনগুলো গ্রেভি সহই দেব। এবার দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা ও ঘি। এইভাবে দুটো লেয়ার কমপ্লিট করার পরে শেষে দিয়ে দিয়েছি খানিকটা ঘি এবং বসিয়ে দিলাম হালকা ফ্লেমে 20 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেল আজকের ডিলিশিয়াস চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, চিকেন বিরিয়ানি তোমরা একবার ট্রাই করো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ততক্ষণ বাই বাই।